হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে রাম ও নারায়ণ রাম সুপ্রভাত। আমি আজকে সকালবেলা আসলাম আমার ছাদে। আমি তোমাদেরকে আমার কাঞ্চন ফুলের গাছটা না দেখিয়ে আর থাকতে পারলাম না। তো দেখো বন্ধুরা, আমার গাছটা কয়েকদিন ধরে ফুলে একদম ভরে রয়েছে। আর আকাশে এমন কালো মেঘ করে এসেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আমি বেশিক্ষণ হয়তো দেখাতে পারবো না, ফোনটা ভিজে যাবে। গাছ ভরে ফুল, আলোটাও সেরকম নেই। তো দেখো বন্ধুরা, আমি চেষ্টা করছি দেখানোর। গাছ দেখলে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। প্রচুর ফুল, প্রচুর ফুল। কালকেও অনেক ফুটেছে। গাছটা তো আমার খুব বেশি একটা বড় নয়। কালকে এত ফুল দেখে আমি যখন ফুল তুলছি গুনলাম 105খানা ফুটেছে এইটুকু গাছে। আমি এক সপ্তাহ আগেই গাছের সমস্ত পাতা যা ছিল তার অর্ধেক আমি পুরো পাতা ছেটে দিয়েছিলাম, কেন এতে গাছের কষ্ট হয়। মানুষের যেমন চুল দাড়ি কাটতে হয়, তেমনি গাছেরও ডালপালা মাঝে মাঝে ছাঁটতে হয়, তবে গাছ ভালো থাকে, সুস্থ থাকে। আবার পাতায় ভরে গেছে, কড়িতে ভরে গেছে। তো বন্ধুরা, আমি আর বেশিক্ষণ দেখাতে পারবো না, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার ফোনটা ভিজে যাচ্ছে। প্রচুর ফুল ফুটেছে বন্ধুরা। এই গাছের পিছনে আমাকে তো পরিশ্রম করতে হয়, ওদেরকে ভালো রাখার জন্যে, সুস্থ রাখার জন্যে। তো আমার পরিশ্রমটা সার্থক, এতে আমার ভীষণ আনন্দ। সার্থকতা আসলে অবশ্যই কার না আনন্দ আসে বলো বন্ধুরা। প্রচুর ফুল, ফুল তুলতে তুলতে একটা সময় হাত ব্যথা হয়ে যায়, এত ফুল ফুটেছে। আজকে তো মনে হচ্ছে কালকের থেকে অনেক বেশি ফুল ফুটেছে, গাদিয়ে গাদিয়ে ফুল, একদম নিচ থেকে ফুল, নিচ থেকে। অন্ধকার হয়ে গেছে বলে আমি ভালো দেখাতে পারছি না তোমাদের। আমার এক বন্ধু আছে, বান্ধবী, শ্যামনগরে থাকে, ওর নাম সোমা। ও নিশ্চয়ই আমার এই ভিডিও দেখবে। ও যখন এই ভিডিও দেখবে ও ঘরের মধ্যে লাফাবে। খুব ভালো মেয়ে। তো বন্ধুরা, আমি রাখছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার ফোনটা অলরেডি ভিজে গেছে। তো টাটা।